বন্ধুরা শীত পড়ে গেছে, এখন শাশুড়ি খেতে ভালো লাগে, সেই শাশুড়ি আজকে আমরা করতেছি মাংস খেতে। তো বন্ধুরা আজকে হাত পা তুলে একদম বসে রয়েছি, তো মায়ের কাছে খেতে চেয়েছি। আর আমি তো সবসময় আপনাদেরকে আমার মায়ের কথা বলি যে রান্না বান্না আমার মা দারুণ পারে, আর খেতে যে বন্ধুরা কি অসাধারণ হয়, কম মশলায় কম তেলে একদম মানে ঘরোয়া রান্না করে দেয়, কিন্তু আঙুল চেটে খেতে হয়। তো আজকে মার কাছে আবদার করলাম যে একটুখানি ছাঁচ পিঠে আর মাংস খাবো, তো সেটাই আমার মা করছে। আর বাইরে আজকেই উনুনটা করে দিয়েছে আমাদের, হচ্ছে কি আমার ভাই নয়ন আর আপনাদের দাদা ভাই, তো দুজন মিলে উনুন করেছে। আর মা ওখানে পিঠে বানাবে, মাংস রান্না করবে, আমি এখানে বসে বসে খাবো। তো আমি আর ওদিকে আজকে যাব না, আমি বলেছি আমি রান্নার কাছেই যাব না। তো আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। আর এরকম অন্ধকার সাইডে এদিকে আলো, তো বসে বসে পিঠে মাংস খাওয়া কিন্তু বন্ধুরা জমে যাবে ঠান্ডার মধ্যে। তো দেখতে থাকুন কেমন আনন্দ করি সবাই মিলে। দিদা এখন মাখিয়ে নিচ্ছ জল দিয়ে? হ্যাঁ, এখন মাখিয়ে নিচ্ছি জল দিয়ে। একটু একটু মাখাই রাখলি খুব ভালো পিঠে হয়। কেমন মাখালে পরে ভালো পিঠে হয়, তাই তো? হ্যাঁ, মাখাই রেখে দিতে হয়, রেখে দিতে ভালো পিঠে হয়। ও খুব সুন্দর ফলে। তাই বন্ধুরা কি বলবা, মাখাই রাখতে বলবা, তাই তো? হ্যাঁ, তো বলো মাখাই রাখতে বলো। বন্ধুরা এখন আরো মাখাই রাখবা। বন্ধুরা কিন্তু শুনতে পারছে না, একটু জোরে বলো। বন্ধুরা তোমরা এরকম মাখাই রাখবা, তাহলে পিঠেটা ভালো ফলবে। হ্যাঁ, এই তো। কোথা জল দিচ্ছ কেন আবার? এই যে মাখাইছি তো, একটু জল দিয়ে রাখলি ভালো হবে পরে। ও, সুন্দর হবে। আরো বেশি জল দিতে হবে না একটু? পরে দেবো বেশি জল, একটু পরে। এখন একটু মাখাই রাখলাম। তাও কতক্ষণ মাখাই রাখতে হবে? এই তো মাংস হতে তো যেটুকু টাইম লাগবে। ও আচ্ছা। এখন বন্ধুরা মাংসটা মাখিয়ে নেব, সব কিছু দিচ্ছি। এদিকে কি যাচ্ছে দিদা? এই যে মশলা দিচ্ছি। কি কি মশলা এর ভিতর? এর ভিতর আদা আর লঙ্কা আর রসুন। আর কি কি দেবো? হলুদ। মাংস মনে হয় আগে মাখিয়ে রান্না করলে ভালো হয়, তাই তো? হ্যাঁ, মাখাই রান্না করে খুব ভালো লাগে, ভালো লাগে, তাই তো? ওটা কি গরম মশলা। ও, গরম মশলা, ওটা তো পরে দেবা? এটা পরে দেবো। এখন মাখিয়ে নিচ্ছ, তাই তো? এখন মাখিয়ে নিচ্ছি, সব কিছু দিয়ে একটু মাখাই। দাদা এখনো উনুন জ্বালাতে পারোনি? নিয়ে গেল হট করে। তো বন্ধুরা মায়ের হাতের মাংস মাখানো দেখেই কিন্তু কখন কষানো হবে, আর এখানে বসে আমি কষানো খাবো। আপনাদের দাদা ভাইও চলে গেছে, বলছি কি যাও আজকে শাশুড়ির সঙ্গে রান্না করো। তো দাদা ভাই আর হচ্ছে কি আমার মা রান্না করবে, আর আমি এখানে বসে বসে খাবো। আজকে আমার দিন, বিশাল মজা লাগছে। বন্ধুরা তেল টেনে গেছে, এখন গোটা পাতা দেবো আর গোটা জিরে, গোটা গরম মশলা। মাংসটা রান্না হবে, তাই তো এখন দিদা? মাংসটা এখন রান্না হবে, কিছু দিয়ে দিলাম আমি, ভাজা ভাজা হবে, মাংসটা দিয়ে দেবো। বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দেবো। আলু পড়ে গেল, আলু পড়ে গেল। বাহ, আলু দেওয়ার পরে একটা সেন্ট বেড়েছে কিন্তু ভালো।
এমনিতেই মাংসের সেন্ট উনুনে মানে কাঠের উনুনে রান্নায় সেন্টই আলাদা বেরোয়। এটা বাড়ির ঘরের গ্যাসে পাওয়া না, দেখেই মনে হচ্ছে কেমন। তো তার পাশে খোলা না এই রান্নার, তার পাশে খোলা উনুন। হ্যাঁ, একটা স্মোকি কাঠের ধোয়ার একটা স্মোকি ভাব আসে। বন্ধুরা মাংস হয়ে গেছে, এখন নামাই দেবো। মাংস হয়ে গেছে দাদা? হ্যাঁ বেশি মাংস, এখন নামাই দেবো। হ্যাঁ পুরো সেন্ট বেরিয়ে গেছে। তা নামিয়ে দাও। একটা দিবস করে একদম নামাতে না, ঠান্ডা আছে। কড়াইতে মাংস নামাবো না, কড়াইতেই থাকবে, তাহলে স্বাদটা বেশি হয়। গরম গরম থাকবে। হ্যাঁ একদম কড়াইতেই থাক আজকে বন্ধুরা, কড়াইতেই থাকবে মাংস। এখানে রেখে দিই। কি গরম গো, ঠান্ডা হচ্ছে না? ভালো মনে দেওনি নাকি? না না, সেন্ট কিরকম? দারুন গ্রেভি তো সেই দেখতে ঠান্ডা না হওয়া মানে তো অরিজিনাল আগুন। আগুন পুরো অরিজিনাল কাঠের আগুন, বুঝো? লবণ টবণ একদম ঠিকঠাক মা, সেই হয়েছে। এইভাবে একটু বসে বসে খেলে পরে মনে হয় বন্ধুরা কিছু খাচ্ছি। নিজে রান্না করে খেতে ভালো লাগে না? নাও, নিজে রান্না করে না ভালো লাগে, টেস্ট হয়, সবার মুখে ভালো লাগে, নিজের মুখে একটু কেমন নাকি একদম রান্না করে দিলে ভালো লাগতো। আর আজকে সেই মায়ের হাতের পিঠে আর এরকম ভাবে বসে বসে কষানো মাংস থেকে শুরু করেছি আজকে খাওয়া, সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। বাটি নিয়ে বসে থাকতাম, মা দাও দাও। আজকে সেইটাই করছি আমি। দিদা কত দূর এদিকে? এই তো আনে পিটিয়ে দেবো, পিঠে বানাবো এখন, তাই তো? এখন পিটিয়ে বানাবো। সাজ দিয়ে দিস বিষে? হ্যাঁ সাজ দিয়ে দিচ্ছি উনুনে। এখন পিঠিটা গোলায় নি, আবার গোলাতে হবে? তাহলে মাখাইয়ে না দিলেও ও আচ্ছা, এখন জল দিয়ে মাখাতে হবে। জল দেবো হালকা করে। এখন জল দিয়ে দিচ্ছে তাই দাদা? হ্যাঁ জল দিয়ে এখন উনুনে দেবো পিটিয়ে, সুন্দর পিটিয়ে নিয়ে যাবো। বন্ধুরা এখন পিটিয়ে করবো, বানাবো, শাঁসে দেবো। এখন গোলাইয়ে নিচ্ছি গুঁড়ো, এরকম করে গোলাবা, খুব সুন্দর পিটিয়ে হবে। মানে বেশি গাঢ়ও না আবার বেশি পাতলাও না, তাই তো? হ্যাঁ মানে মিডিয়াম, তাহলে ভালো হবে পিঠেটা। মিডিয়াম ভালো হবে। জল জল পড়বে না? শীতের মধ্যে বলো কেমন? একদম শীতের মধ্যে পিঠে মাংস, এই প্রথম শীতে এই যে শুরু হলো, এরপরে আরও পাবেন এরকম ভিডিও। আর দেখতে থাকেন আপনারা, দেখেন পিঠে কত সুন্দর হয়, বাইরে উনুনে কাঠের রান্না। ঠিক আছে দিদা, করা ইয়ে তো হয়ে গেছে, শ্বাস তো গরম হয়ে গেছে। হ্যাঁ এখন পিটিয়ে দিয়ে দেবো। পিঠে দিতে বা দাও। হ্যাঁ। একবারে কয়টা হবে পিঠে? না 5টা না, 5টা না 6টা, 6টা পিঠে হবে। একটা গোল, না দুটো গোল? দুটো না 3টে গোল, এই একটা দুটো 3টে গোল। লম্বা। এই তো বুটবুট উঠছে, দাও 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 দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দিদা এখন ঢেকে দেবা, তাই তো? হ্যাঁ এখন ঢেকে দেবো। এই যে কি করছে দাদা তুমি সাইডে? সাইডে করছি, ফাঁকা থাকলে পিটিটা ভালো হবে না। ও মানে ওই করলে পরে ইয়ে হয়ে যাবে, তাই তো? পিটিটা খুব সুন্দর ফলবে। আর এই যে এটা কি করছো? এটা চিহ্ন দিলাম, এদিক দিলি পিটিটা ভালো ফলবে, সেই চিহ্ন দিয়ে রাখলাম। ও হ্যাঁ তুললাম। হ্যাঁ তোলো দেখি। বাহ কি সুন্দর বুট বুটি উঠছে পিঠে। কেমন আছে দা? খুব ভালো হয়েছে। দেখে কেমন, ভালো মনে হচ্ছে না? হ্যাঁ খুব সুন্দর আছে পিঠেগুলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর ফাঁকা ফাঁকা। এখন কি কাঁচিতে তুলবে? এখন কাঁচি দিয়ে তুলবো পিঠেগুলো। বাহ ভালো উঠে যাচ্ছে। খুব সুন্দর উঠছে, খালি লবণ জল দিছি। দেখতেও ভালো লাগছে।
বাহ, এখন তুলে নিচ্ছি পিঠেগুলো। দেখতে কিন্তু ভালো লাগছে। পিঠে কিন্তু হয়ে গেছে। দা কই দেখি, নিয়ে এসে দেখে নিয়ে এসে দেখাও, বন্ধুদের দেখাও। ও হো হো, এই দেখুন গরম গরম পিঠে, পুরো ধোঁয়া উঠছে। ধোঁয়া, এরকম ধোঁয়া উঠবে। আর মাংস, পিঠে কিংবা নলেন গুড়, নলেন গুড়ের ভিডিও এর পরে আসবে। এখন আপাতত খেয়ে দেখো দেখি কেমন হয়েছে বলো। একদম চালের গুঁড়ো একটা সেন্ট আসছে, দারুণ। না দারুণ দারুণ। এগুলো মানে দেখে কেউ অনুভব করতে হবে, আসতে হবে, খেয়ে বুঝতে হবে, খেয়ে বলতে হবে, কমেন্ট করতে হবে, আসতে হবে। হয়ে গেছে মানে এটাও না দিদা? হ্যাঁ, বন্ধুরা এখন খুব সুন্দর পিঠে হয়েছে। হ্যাঁ, দেখতে অসাধারণ লাগছে। তোলো তোলো, খালিদের তোলো। আমাদের এক খোলা পিঠে বানানো হয়ে গেছে ওই যে, আর বানানো হচ্ছে এদিকে। কি সুন্দর উঠছে। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে এগুলো। পিঠে এখন এই ফিল্ম বানিয়ে নেব, তারপরে সবাইরই খেতে দিয়ে দেবো। বাহ, খুব সুন্দর হচ্ছে। কেবল আমাদের দু খোলা হয়েছে তাই তো? হ্যাঁ, আর কিছু বানাই সবাইরই খেতে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, চলে এসেছে গরম গরম পিঠে, আর এদিকে হচ্ছে গিয়ে চিকেন কষা। দেখুন লাইন দিয়ে বসেও পড়েছে খেতে। এখন শীতের সবাইকে প্রথমে- দিয়ে দিই। এদিক দাও, থালাটা এদিকে দাও। না না, আমারটা নিয়েও নিয়েছি। এদিকে ছেলে নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে। একদম গরম গরম পিঠে। হ্যাঁ, এর উপরে খাবার নেই। শীতকালে এটা একদম বেস্ট খাবার, পিঠে আর মাংস। আর একটু শীত পড়লে পিঠে আর নলেন গুড়। আমার দেখো কেমন শীত লাগছে, চাদর, সোয়েটার। বিক্রমটা কি নিলে? মেটে মেটো 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 বিক্রম ভালো বিক্রম, পিঠে কেমন হয়েছে বলো? বলো, পিঠে কেমন হয়েছে? একটু খাও, জল দিয়ে খাও। সুন্দরাম বলো তুমি। সুন্দরাম ঝোল ঝোল নিয়ে কাকে, তারপরে তো বলবে না। এবার শুধু পিঠে যদি বলো, সেটাতে 8 নাম্বার হয়েছে। সুন্দর। এই যে মাংস পড়ে গেল, এবারে এরকম পিঠে ভেঙে একটু গ্রেভি দিয়ে, মাংসও লাগবে না, শুধু গ্রেভি দিয়ে একটুখানি খেয়ে দেখবেন। আর মানে মুখের মধ্যে একটা যে ফিলিংস হয় না, আর কি বলবো, দারুণ। একটু গ্রেভি মাখাতে হবে, বেশি কিছু না, একটু গ্রেভি মাখাতে হবে। মাখাতে হবে আর খেতে হবে, মাখাতে হবে আর খেতে হবে। বলো সুন্দরাম কেমন হয়েছে? খুবই দারুণ। একটু গ্রেভি মাখা না, দেখো মাংস লাগবে না, দেখো গ্রেভি নাও একটুখানি মুখে দাও আবার। ভালো। বিক্রম একটু দেখো, খেয়ে দেখো। বিক্রম বলো কেমন হয়েছে বাবা? আর একটু সামনে এসে বসো। ভাতের থেকে তো পিঠে মাংস ভালো। ভাতে ধর ডাল লাগে, লাগে, তা লাগে, লেবু লাগবে, হ্যাঁ, চাটনি লাগবে, পিঠে মাংস আর কিছু লাগে না একদম। তাহলে আসছে বছর অ্যানিভার্সারিতে পিঠে মাংস খাওয়াও। আগামী বছর হ্যাঁ বিজন মন্ডলের অ্যানিভার্সারির একদম। খাওয়া দাওয়া হবে পিঠে আর পিঠে চিকেন মাংস। কষা। এখন থেকে রাঁধুনি খোঁজো যে কোথায় পাওয়া যায় পিঠে আর মাংস রান্না করার রাঁধুনি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো জমজমাট এদিকে চলছে। তারপরে খুশি তো সবাই? দিদা কেমন রান্না করেছে? আজ তো মা করেনি, দিদা করেছে। ঝাল, নুন, তেল একদম পুরো ব্যালেন্স। তো বন্ধুরা,
ভালোই খাওয়া দাওয়া করলাম। আমি তো আগেই খেয়ে আপনাদের বলে দিয়েছি, এখন আবার খাবো পিঠে দিয়ে। আর এদিকে মা গরম গরম বানিয়েই যাচ্ছে। আপনাদের দাদা ভাই তো খেয়ে একদম খুশি। তো এরপরে আমি নয়নকে খেতে দেবো। তাহলে আপনাদের কেমন লাগলো, আর আপনারা যারা যারা এখনো শীতের মধ্যে খাননি পিঠে আর মাংস, তারা অবশ্যই ছাঁচ পিঠের সঙ্গে চিকেন কষা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর খেলেই বুঝবেন এর কি স্বাদ। আর আমাদের গ্রামও এখানে, মানে গ্রামের মধ্যে এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই হবে এই শীতের সময়। তো আমাদের তো আজকে এই যে এবার শীতে প্রথম হলো, আর এখন এর পর থেকে চলেই যাবে। মাঝে মাঝেই মাংস হলেই মনে হবে কটা ছাঁচ পিঠে করে খাই। ওই জন্য বন্ধুরা এবার এই যে ঘরের সামনেই উনুনটা করা হয়েছে, কারণ বাগানে রাত্রিবেলা বেশি সময় যাওয়া যায় না, সেই কারণে যখন ইচ্ছা তখন এখানে বসেই খেতে পারবো। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, বলবেন। আর এখানেই তাহলে ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এই ঠান্ডায়। তো টাটা টাটা দাও সবাই, গুড নাইট।